হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হচ্ছে ভেরিয়েবল নিয়ে। ভেরিয়েবল কি, ভেরিয়েবল কিভাবে কাজ করে, ভেরিয়েবল আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি। আজকের পর্বে হচ্ছে আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। ভেরিয়েবলটা আপনাদেরকে এমনভাবে আজকে আমরা হচ্ছে বোঝানোর চেষ্টা করব যাতে পরবর্তীতে ভেরিয়েবল নিয়ে আপনাদের আর কোনো প্রকারের মনের ভিতরে কোনো সংশয় বা কোনো কোশ্চেন না থাকে। চলুন দেখে নিয়ে যাক। প্রথমত হচ্ছে দেখা গেছে যে আমরা হচ্ছে আসলে প্রথম কোশ্চেনটা আসে যে আসলে ভেরিয়েবলটা কি। ভেরিয়েবলটা হচ্ছে, আমি যদি একটু বলি যে ভেরিয়েবলটা হচ্ছে, ভেরিয়েবল ইজ এ ওয়ে অফ স্টোরিং ইনফরমেশন ইন আ কম্পিউটার প্রোগ্রাম। মানে হচ্ছে, মানে সহজ কথায় হচ্ছে যদি আমরা বলি যে ভেরিয়েবল হলো এরকম যে ভেরিয়েবল হলো একটি পাত্র বা কন্টেইনার যেখানে আমরা কোনো তথ্য বা ডেটা জমা রাখি। সাপোজ ধরুন আপনার কাছে একটি বক্স আছে যার উপর আপনি লেবেল লাগিয়েছেন চিনি। এখন এই বক্সের ভেতরে আপনি চিনি রাখলেন, এখানে চিনি লেখাটি একটি হলো লেবেল, মানে চিনি লেখা লেবেলটি হলো আপনার ভেরিয়েবলের নাম, আর ভেতরের চিনিটুকু হলো ডেটা বা ভ্যালু। মানে ভেরিয়েবলটা কি বলতেছি যে ভেরিয়েবল হচ্ছে আমার কোনো ইনফরমেশন স্টোর করে রাখার জন্য, এটা হচ্ছে কম্পিউটার ভাষায় ভেরিয়েবল ইজ এ ওয়ে অফ স্টোরিং ইনফরমেশন ইন এ কম্পিউটার প্রোগ্রাম। আর এখানে হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে একটা বক্স আছে, আমার বক্সের উপরে যে আমরা লেবেল লাগাই, লেবেলের উপরে আমরা চিনি, আলু, ডাল যা কিছু লিখি, এটা হচ্ছে একটা ভেরিয়েবল নেম। আর ভেতরে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে ভ্যালু। একটু যদি সহজ করে বলি তো সেক্ষেত্রে দেখা যায়, সাপোজ ধরেন মনে করেন আমাদের যে এটা হচ্ছে আপনার ভেরিয়েবল কাকে বলে সেটা গেল। তো এখান থেকে যদি আমরা একটু আস্ক করি যে এখানে আমরা যদি লিখি 10, 20, 30, এখান থেকে যদি কাউকে আপনাকে যদি আস্ক করা হয় যে এখানে আসলে কোন সংখ্যাটা বড়, আপনি নির্দ্বিধায় বলে ফেলবেন যে এখানে 30 বড়। কিভাবে বললেন? যে আমরা যখন মানুষ যখন দেখা গেছে যে আপনার চোখ দিয়ে কোনো কিছু দেখে বা কান দিয়ে কোনো কিছু শুনে, ওটা কিন্তু সাথে সাথে সে তার মাথার যে মেমোরি আছে সেই মেমোরিতে সেভ করে ফেলে, দেখা যায় পার্মানেন্টলি সেভ হয়ে যায়। সামটাইম দেখা গেছে অনেকে সেটা পরবর্তীতে ভুলেও যায়। সো এখানে যদি কেউ আমাকে আস্ক করে যে এখানে 10, 20 এখানে সবচেয়ে বড় কোনটা, আমি সেখানে নির্দ্বিধায় বলে যে 30টা বড়, এখানে 30টা হচ্ছে বড়। কিন্তু কম্পিউটারকে যদি আমি এই জিনিসটা আস্ক করি, কম্পিউটার কিন্তু সেটা বলতে পারবে না। কম্পিউটার ততক্ষণ পর্যন্ত বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি কম্পিউটারের ভিতরে এই জিনিসটা সেভ না করব। কোনো কিছু সেভ করার জন্য আমাকে কম্পিউটারের র্যাম ইউজ করতে হবে। আমি কম্পিউটারের হচ্ছে যে মেমোরি, আমাদের যে মেমোরি আছে সেটা হচ্ছে আমাদের কি বলে হেড, আর কম্পিউটারের যে মেমোরি সেটা হচ্ছে আমরা বলি র্যাম। র্যাম র্যামটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। যতক্ষণ পর্যন্ত না আমি এই র্যামের ভেতরে এই ডেটাগুলোকে সেভ করব ততক্ষণ পর্যন্ত এটা কম্পিটিশনাল ওয়ার্কটা করবে না বা ক্যালকুলেটটা করতে পারবে না। সো এই জিনিসটা করার জন্য বা এই ইয়াটা কম্পিউটার মেমোরিতে এই জিনিসটা সেভ করার জন্য যে জিনিসটা আমাদেরকে করতে হয় সেটা হচ্ছে দেখা যাচ্ছে, সাপোজ হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল লাগে, ভেরিয়েবলের ভিতরে দেখা যাচ্ছে তারপর হচ্ছে আমরা এই ভ্যালুগুলো দিয়ে দেন হচ্ছে আমরা সেটাকে স্টোর করি। তো সেই ক্ষেত্রে এখানে দেখেন নেম অফ দ্য ভেরিয়েবল ইজ ইকুয়াল টু, কিভাবে আমরা সেভ করবো র্যামের ভিতরে, কিভাবে আমরা সেভ করবো নেম অফ দ্য ভেরিয়েবল ইজ ইকুয়াল টু ভ্যালু। এখান থেকে কোশ্চেন তিনটা হচ্ছে নেম অফ দ্য ভেরিয়েবলটা কি। নেম অফ দ্য ভেরিয়েবল আমরা হচ্ছে বলতে পারি এরকম যে যে আমাদের ওই যে স্টোর বা ভ্যালুর যে ভ্যালুর যে নামটা, সেটাই হচ্ছে আমরা যেখানে স্টোর করতেছি সেটাই হচ্ছে আমরা নেম অফ দ্য ভেরিয়েবল বলতেছি। তো এখানে ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এই অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে হচ্ছে আমরা কি করি, এই ভ্যালুটাকে হচ্ছে আমরা এই ভেরিয়েবলের ভিতরে অ্যালোকেট করি বা বা দেখা গেছে যে এখানে স্টোর করি। আর এখানে হচ্ছে ভ্যালু। তো এখানে দেখা উদাহরণ মনে করেন দেখা গেছে এ ইজ ইকুয়াল টু 10, 10টা হচ্ছে ইনফরমেশন। আমরা দেখা গেছে এখানে হোয়েন উইল ক্রিয়েট ভেরিয়েবল, মানে আমরা যখন এই র্যামের ভিতরে যখন করব, আমরা যখন র্যামের ভিতরে ভেরিয়েবল ক্রিয়েট করব, আমরা যখন ভেরিয়েবল এখানে যখন আমরা এই যে ভেরিয়েবল যখন এই মেমোরির ভিতরে যখন ভেরিয়েবল ক্রিয়েট করব, তখন হচ্ছে আমার এইরকম একটা মেমোরি ক্রিয়েট হবে হচ্ছে আমার র্যামের ভিতরে। তো এটার ভিতরে হচ্ছে আমরা আমাদের ভ্যালুটাকে রাখবো। তো সেই ক্ষেত্রে এখান থেকে আরেকটা জিনিস দেখেন, সেখানে উই ক্যান ডিসপ্লে দ্য ভ্যালু ডিরেক্ট উইথ দ্য অ্যাড্রেস, মানে এই অ্যাড্রেসের মাধ্যমে ডিরেক্টলি আমরা এই ভ্যালুটাকে ডিসপ্লে করতে পারি না। আমাদের নেম অফ দ্য যে ভেরিয়েবলটা আছে, ভেরিয়েবলটা আমরা কেন ইউজ করি বা কেন আমরা হচ্ছে নেম অফ দ্য ভেরিয়েবলটা আসলে কি, নেম অফ দ্য ভেরিয়েবলটা হচ্ছে ওই যে ওইটা যেটা বললাম হচ্ছে আমাদের কি, আমাদের যে ইনফরমেশন যেখানে আমরা স্টোর করি সেটার যে নামটা বা সেই লোকেশনের যে নামটা ওইটাই হচ্ছে আমাদের ভেরিয়েবল। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখা গেছে যে এখানে কি হচ্ছে, এখানে যখন আমরা ভেরিয়েবল ক্রিয়েট করতেছি ভেরিয়েবলের ভিতরে আমরা এই আমাদের ভ্যালুটা রাখতেছি। তো এইটা হচ্ছে আমাদেরকে আবার ডিসপ্লে করতে হবে, এটাকে আমরা দেখতে হবে যে এটার ভিতরে কি আছে, মানে এই যে আমাদের যে এই যে ইয়াটা ক্রিয়েট হয়েছে লোকেশনটা, এই লোকেশনের ভিতরে আসলে কি কি আছে সেটা যখন আমরা ডিসপ্লে করতে যাবো করতে যাবো দেখতে যাবো, তখন কিন্তু আমরা এই যে ডিরেক্টলি যে অ্যাড্রেস আছে এই মেমোরির ভিতরে, কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে র্যামের ভিতরে, যে এরকম একটা যখন আমরা এরকম একটা লোকেশন ক্রিয়েট হবে বা মেমোরি ক্রিয়েট হবে, তখন কিন্তু এরকম একটা মেমোরির অ্যাড্রেস থাকে 1001 এরকম একটা আছে। কিন্তু এই অ্যাড্রেস দিয়ে আমরা ডিরেক্টলি কি করতে পারি না। র্যান্ডম লোকেশন যখন মেমোরি ক্রিয়েট হবে তখন হচ্ছে দেখা গেছে যে আপনার এই লোকেশন দিয়ে হচ্ছে আমরা আমাদের এই ইনফরমেশন ডিসপ্লে করতে পারবো না। তো সেই ক্ষেত্রে
ডিসপ্লে ডিসপ্লে করার জন্য হচ্ছে আমাদের যেটা করতে হয়, ডিসপ্লে করার জন্য হচ্ছে আমাদের প্রিন্ট ফাংশন আমরা ইউজ করি। সাপোজ মনে করেন এখানে দেখেন, এখানে আছে কি, এই আমাদের এই কন্টেইনারের ভিতরে আছে চিনি, চিনির উপরে কি লেভেল লেখা লাগানো আছে, সেটা হচ্ছে মানে লেভেল লেখা আছে এখানে, চিনি চিনি দিয়ে হচ্ছে একটা লেভেল লাগানো আছে। তো এই কন্টেইনারের ভিতরে কি আছে আমরা জানি না, কিন্তু উপরে যে লেখা আছে চিনি, এর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটার ভিতরে কি ভ্যালু আছে, চিনি আছে। তো যখন আমরা প্রিন্ট বা ডিসপ্লে করবো তখন কিন্তু আমরা এই চিনিকে কল করলেই অটোমেটিকলি এটার ভিতর কি আছে সেটা বলে দিবে। তো এইটাই হচ্ছে এখানে বলতেছে যে প্রিন্ট ফাংশনের মাধ্যমে যখন আমরা একে কল করবো তখন আমাদের এই ইনফরমেশনটা বা ভ্যালুটা পেয়ে যাবো, কিন্তু আমরা ডিরেক্টলি এই কম্পিউটার প্রোগ্রামের এই অ্যাড্রেসের মাধ্যমে এই যখন হচ্ছে আমাদের দেখা গেছে যে আমরা ভেরিয়েবল ক্রিয়েট করতে, ভেরিয়েবল ক্রিয়েট করার সাথে সাথে যখন একটা লোকেশন এখানে মেমোরির ভিতরে ক্রিয়েট হচ্ছে, এই লোকেশনের যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসের মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারবো না, এই ভ্যালুটাকে ডিসপ্লে করতে হবে। তার জন্য হচ্ছে আমাদের এই ভেরিয়েবলকে কল করতে হবে। তো সেটাই হচ্ছে আমরা প্রিন্ট ফাংশনের মাধ্যমে হচ্ছে সেটাকে করতেছি। প্রিন্ট ফাংশনের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের ভেরিয়েবলটাকে কল করে দেন হচ্ছে আমাদের ভ্যালুটাকে দেখতে পাচ্ছি। তো এইখানে আমরা হচ্ছে দুইটা ডেফিনেশন পাইলাম। ভেরিয়েবল ইউজ টু স্টোর ইনফরমেশন, মানে ইট ক্যান বি নিউমেরিক, স্ট্রিং, বুলিয়ান ভ্যালু। মানে ভেরিয়েবল হচ্ছে আমাদের কি করে, ভেরিয়েবল হচ্ছে আমাদের দেখা গেছে ইনফরমেশন স্টোর করতেছে। এটা হচ্ছে নিউমেরিক হতে পারে, স্ট্রিং হতে পারে, বুলিয়ান হতে পারে। আর একটা ডেফিনেশন এখান থেকে পাইলাম, সেটা হচ্ছে ভেরিয়েবল ইজ দ্য নেম অফ দ্য মেমোরি লোকেশন। ভেরিয়েবল ইজ দ্য নেম অফ দ্য মেমোরি লোকেশন, মানে হচ্ছে এই যে মেমোরি আছে, এই মেমোরির হচ্ছে যে একটা লোকেশন আছে, এই লোকেশনের নামটাই হচ্ছে ভেরিয়েবল। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে এটা কি বলছে, হোয়েন উই স্টোর ভ্যালু, মানে আমরা যখন ভ্যালু স্টোর করি ইন মেমোরি, মেমোরির ভিতরে যখন আমরা ভ্যালু স্টোর করি, এন্ড দ্যাট লোকেশন হ্যাজ এ নেম, এন্ড দ্যাট নেম ইজ, মানে হচ্ছে আমরা যখন এখানে দেখেন, যখন আমরা একটা ভ্যালু স্টোর করতেছি মেমোরির ভিতরে, যখন একটা ভ্যালু স্টোর করতেছি তখন কিন্তু দেখা গেছে যে আমাদের একটা লোকেশন আছে, একটা র্যান্ডম লোকেশন এখানে ক্রিয়েট হচ্ছে। সো এই র্যান্ডম লোকেশন ক্রিয়েট হওয়ার সাথে সাথে এখানে কিন্তু এই লোকেশন একটা নাম আছে, সেই নামটা কি দিচ্ছি, সেটা হচ্ছে সেটা, তার নামই হচ্ছে আমাদের এই যে ভেরিয়েবল। তো এটাই বলতেছে এখান থেকে যে হোয়েন উই স্টোর ভ্যালু ইন মেমোরি, দ্যাট মোমেন্ট লোকেশন হ্যাজ এ নেম এন্ড দ্যাট নেম ইজ ভেরিয়েবল। মানে এই যে লোকেশনটা, এই লোকেশনটা, এই লোকেশনটা তো আমরা ডিরেক্টলি কি করতে পারি না, এই লোকেশন দিয়ে আমরা ডিরেক্টলি তো ডিসপ্লে করতে পারি। তো সেই ক্ষেত্রে এই যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলটি হচ্ছে এই লোকেশনের নাম বা আইডেন্টিটি। তো এইবার হচ্ছে মানে এখন পর্যন্ত আমরা যা কিছু বললাম এটা হচ্ছে সমস্ত প্রোগ্রামিং এর জন্য সেম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য এই জিনিসগুলো সেম। কিন্তু দেখা গেছে পাইথনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। পাইথনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট কিভাবে, পাইথন হচ্ছে পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সো এভরিথিং ইজ অবজেক্ট হিয়ার। মানে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য এখন পর্যন্ত যা বললাম, আপনাদেরকে যা বোঝাইলাম সবকিছুই সেম, কিন্তু পাইথনের জন্য একটু ডিফারেন্ট। পাইথনের জন্য একটু ডিফারেন্ট কারণ হচ্ছে পাইথন ইজ এ পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, মানে এখানে সবকিছুই অবজেক্ট হিসেবে কাউন্ট হয় বা ধরা হয়। তো দেখেন আদার্স ল্যাঙ্গুয়েজের জন্য এখানে হচ্ছে এই এ হচ্ছে একটা ভেরিয়েবল, এই তারপর হচ্ছে মেমোরির ভিতরে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা হচ্ছে আপনার, এটা হচ্ছে ভ্যালু, আর লোকেশন এটা হচ্ছে লোকেশন। আর পাইথনের জন্য যেটা বলতেছে, পাইথনের জন্য হচ্ছে এই হচ্ছে নেম অফ দ্য অবজেক্ট, মানে এই নেম অফ দ্য অবজেক্ট আর এই ভ্যালুটা হচ্ছে অবজেক্ট। এটা এই 10 হচ্ছে, এই ভ্যালুটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে নেম অফ দ্য অবজেক্ট, মানে হচ্ছে ভ্যালুর যে নাম এটা হচ্ছে সেটা, দ্য নেম অফ দ্য অবজেক্ট। আর এই যে এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটাকে বলা হচ্ছে অবজেক্ট আইডি বা মেমোরি অ্যাড্রেস। আমাদের এই সমস্ত কিছু হচ্ছে র্যামের ভিতরে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা আমাদের কম্পিউটারের ভিতরে থাকে, সেইখানে হচ্ছে আমাদেরকে সেভ করতে হয়। তাহলে আমরা কি বুঝলাম, সেটা বললাম। প্রথম থেকে যদি আমি আরেকবার যদি আপনাদেরকে একটু করি, যে আমাদের ভেরিয়েবল হচ্ছে মানে ভেরিয়েবল ইজ এ ওয়ে অফ স্টোরিং, যেখানে আমরা হচ্ছে কোনো কিছু, কোনো ভ্যালু ইনফরমেশন কি করি, স্টোর করি। যে আমরা যেখানে কোনো ইনফরমেশন বা ভ্যালু স্টোর করে রাখি। তো কম্পিউটারের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। কম্পিউটারের ক্ষেত্রে ডিফারেন্ট বলতে কি, কম্পিউটার যখন আমরা কোনো কিছু স্টোর করতে যাই, তো সেক্ষেত্রে আমাদের স্টোর করতে হয় কি, কম্পিউটার মেমোরি। কি কম্পিউটার মেমোরি হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো এইখানে যখন আমরা কোনো কিছু করব, স্টোর করব, তখন সেই ক্ষেত্রে কি করব, এখানে যখন আমরা কোনো কিছু স্টোর করি, তো সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যখন আমরা এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, ভেরিয়েবল যখন ক্রিয়েট করি, ভেরিয়েবল ক্রিয়েট করার সাথে সাথে এই র্যামের ভিতরে একটা র্যান্ডম একটা লোকেশন ক্রিয়েট হয়ে যায়। ওই লোকেশনের ভিতরে আমরা ভ্যালুগুলোকে রাখি। দেন ওই হচ্ছে ওই লোকেশনে একটা অ্যাড্রেস থাকে বা একটা থাকে, অ্যাড্রেস মেমোরি, একটা অ্যাড্রেস মেমোরি বা একটা আইডি থাকে। কিন্তু আমরা সেইটাকে হচ্ছে কিভাবে, মানে হচ্ছে এই যে ভেরিয়েবল, যেটা এই ভেরিয়েবলটাকে হচ্ছে এই ভেরিয়েবলের মাধ্যমে হচ্ছে আমরা কি করি, মানে ওই লোকেশনটাকে খুঁজে বের করি। এই ভেরিয়েবলটা হচ্ছে নেম অফ দ্য অবজেক্ট, আর এইটা হচ্ছে ভ্যালু। তো এইটাকে হচ্ছে আবার ডিসপ্লে করার জন্য হচ্ছে আমরা প্রিন্ট ফাংশন ইউজ করি, যে আমরা হচ্ছে ভেরিয়েবলটা কল করলে আমাদের কি হয়, আমাদের এই আমাদের হচ্ছে দেখা যাচ্ছে এই ভ্যালুটা আমরা করতে পারি, ভ্যালুটা আমরা ডিসপ্লে করতে পারি। তো এই হচ্ছে একদম ইন ডিটেলস হচ্ছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে ইন ডিটেলস হচ্ছে কম্পিউটারের ভিতরে কিভাবে প্রোগ্রামিংটা হচ্ছে কাজ করতেছে।
তো আমরা যেভাবে আমাদের মাথাটাকে হচ্ছে আমরা মেমোরি হিসেবে বলি, তো সেই ক্ষেত্রে কম্পিউটার মেমোরি হচ্ছে র্যাম। র্যামের ভিতরে হচ্ছে আমরা যে কিভাবে হচ্ছে এই জিনিসটা কাজ করতেছে, কিভাবে আমরা দেখা গেছে যে একটা জিনিস মেমোরির ভিতর সেভ করবে, কম্পিউটারের মাধ্যমে কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কাজ করতেছে, সেই জিনিসটা হচ্ছে আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করলাম। সো এখন যদি আমরা একটু নোটবুকের দিকে তাকাই, একটু নোটবুকে যদি আমরা যাই, ওকে। সো একটা নিউ এখান থেকে আমরা একটা নিউ নোটবুক নেই। নিউ নোটবুকটা আমরা এখান থেকে নিলাম। ওকে, এখান থেকে আমরা এটাকে একটু রিনেম করব। রিনেম করার পরবর্তীতে এখানে একটু দিব হচ্ছে 02 _ python ভেরিয়েবল। ওকে, তো এইখান থেকে হচ্ছে আমরা এখন একটু প্র্যাকটিক্যাল দেখতে গেলে, তো ফার্স্টে হচ্ছে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আহ, আমাদের ভেরিয়েবলটা কিভাবে আমরা আমাদের এই ইয়াতে কিভাবে ডিসপ্লে করতে পারবো বা কিভাবে দেখতে পারি, সব ভেরিয়েবল এখন পর্যন্ত আমরা যা যা আলোচনা করলাম সেই জিনিসগুলো এখানে এইখানে আমরা দেখবো। সো ফার্স্ট হচ্ছে আমরা এখানে যদি নেই নাম 1 = 10, তারপর যদি নেই নাম 2 = 20, তারপর নিলাম হচ্ছে নাম 3 = 30। সো এইটাকে হচ্ছে আমি এখন কি করবো, এটাকে হচ্ছে দেখা যাচ্ছে আমরা এর আগে যেটা করছি, এর আগে হচ্ছে আমরা এটাকে হচ্ছে আমরা ডিসপ্লে করবো। ডিসপ্লে করার জন্য আমার কি করতে হবে, ডিসপ্লে করার জন্য আমার হচ্ছে প্রিন্ট ফাংশন। সো প্রিন্ট ফাংশনের মাধ্যমে হচ্ছে আমরা কি ডিসপ্লে করি। আগের বার হচ্ছে আমরা প্রিন্ট ফাংশনের ভিতরে এরকম কোটেশন দিয়ে তার ভিতরে আমরা হ্যালো, তারপর হচ্ছে আপনার স্ট্রিং টাইপ যে ইয়াটা আছে, স্ট্রিং টাইপ যে ভ্যালুটা আছে, সেইগুলো হচ্ছে আমরা প্রিন্ট করছি। কিন্তু এই আপনার এই ভেরিয়েবলের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। তো ভেরিয়েবলের ক্ষেত্রে ডিফারেন্ট যেটা, সেটা হচ্ছে ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা এখানে তো স্ট্রিং লিখতেছি না। ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা এই ভেরিয়েবলের নামগুলো হচ্ছে জাস্ট এখানে কল করে দিলেই হবে, নাম 1। জাস্ট ভেরিয়েবলের নামগুলো কল করে, এখানে আমার কোটেশন লাগবে না, যেহেতু আমার হচ্ছে আমি ভেরিয়েবলের ক্ষেত্রে জাস্ট হচ্ছে ভেরিয়েবলের নামগুলো কল করে দিতে হবে, এখানে কোনো কোটেশন দিতে হবে। যখন আমরা স্ট্রিং লিখবো তখন হচ্ছে আমরা কোটেশন দিয়ে লিখবো। তো এটাকে যদি আমরা একটু কপি পেস্ট করে দেখেন বা করি বা প্রিন্ট, সরি, এটাকে যদি আমরা এখন একটু কপি পেস্ট করি, এখন ফার্স্টে দিলাম হচ্ছে কি নাম 1, তারপর হচ্ছে আপনার নাম 2, তারপর হচ্ছে নাম 3। তো এবার যদি একটু প্রিন্ট করে দেখেন কি আসছে, 10, 20, 30। আমার কিন্তু এখানে কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে আমার এখানে যে ভেরিয়েবলের যে ভেরিয়েবল দেখেন, এখানে ফার্স্ট একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি। ভেরিয়েবলটা হচ্ছে আমরা কি অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে, এটা হচ্ছে 10টাকে অ্যালোকেট করে দিছি, মানে এর মানে হচ্ছে এটার ভিতরে হচ্ছে অ্যাসাইন করে দিছি। তো সেই ক্ষেত্রে ভেরিয়েবল ক্রিয়েট করার সাথে সাথে কম্পিউটার, ওই যে আমরা যেভাবে বুঝাইলাম, কম্পিউটার মেমোরির ভিতরে, র্যামের ভিতরে একটা লোকেশন ক্রিয়েট হয়ে গেছে। সেই লোকেশনের ভিতরে হচ্ছে আপনার দেখা গেছে আমাদের ভ্যালুটাকে যে এখানে রাখছি, রাখার পরে আমাদের দেখা গেছে যে এটাকে হচ্ছে এই ভেরিয়েবলের ভিতরে, বাম সাইডের এই ভেরিয়েবলের ভিতরে এই ডান সাইডের এই ভ্যালুটাকে কিভাবে অ্যাসাইন করছি, অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে আমরা এটাকে সাথে অ্যালোকেট করে দিচ্ছি। দেন হচ্ছে যখন আমরা প্রিন্ট করছি, দেখেন এখানে 10, 20, 30 চলে আসছে। এইবার আমরা বলছিলাম যে প্রিন্ট ফাংশন নিয়ে আরেকটু বিস্তর দেখবো, সেটা হচ্ছে যদি এখান থেকে সাপোজ ধর মনে করেন আমি এটাকে করতে চাই, তো সেই ক্ষেত্রে এইভাবে বলতে চাই যে দা ভ্যালু the value the value of num 1 is, যদি এইভাবে দেই, এইভাবে দেওয়ার পর যদি এখান থেকে এইভাবে আমি যদি আমরা কল করে দিই, নাম 1টা কল করে দিই, আমি এইটা একটু করে দিই, রিমুভ করে দিই, দেখেন। তো এইবার যদি আমরা এটাকে রান করে দেখেন কি আসে, কি আসতেছে, ইনভ্যালিড সিনটেক্স। মানে এটা ইনভ্যালিড সিনটেক্সটা কেন আসতেছে, ইনভ্যালিড সিনটেক্স perhaps you forget a comma। কারণ কি, মানে এখানে আমরা এই প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা এখানে দুইটা আর্গুমেন্ট পাস করতেছি, এটা হচ্ছে আপনার এই যে স্ট্রিং, এই যে একটা হচ্ছে এই স্ট্রিং আমরা একটা আর্গুমেন্ট পাস করতেছি, আর একটা হচ্ছে কি, মানে এখানে হচ্ছে আমরা ভেরিয়েবল। তো দুইটা আর্গুমেন্ট যখন পাস করতেছি তখন আমাদের কি করতে হবে, তখন আমার এখানে একটা কমা দিতে হবে। যখন আমি এখন যদি আমি এটাকে রান করে দেখেন, এখানে কি আসতেছে, দ্য ভ্যালু অফ নাম ইজ 10। আমি যদি এখানে হচ্ছে আপনার 3 দিয়ে দিই, দেখেন আসবে 30। তো দ্য ভ্যালু অফ নাম ইজ 30। তো সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে মনে করেন আমার যখন আমি করতেছি, যখন মনে করেন আপনার প্রিন্ট ফাংশনের ভিতরে যখন আমি একাধিক আর্গুমেন্ট পাস করবো, তখন আমাকে কি করতে হবে, কমা দিয়ে তারপরে লিখতে হবে। এবার আমি যদি সাপোজ ধরেন মনে করেন আমার যে কনকেটিনেট যে অপারেটরটা ছিল, আমরা যদি ওইটা ইউজ করার এখানে চেষ্টা করি, সাপোজ ধরেন মনে করেন এখান থেকে আমরা লিখলাম এরকম যে প্লাস, তারপরে হচ্ছে
দ্য ভ্যালু অফ নাম টু ইজ, এবার যদি আমি দেই নাম টু, মানে আমি যদি এখান থেকে যদি একটু কনক্যাটিনেট করার চেষ্টা করি যে আমাদের যে কনক্যাটিনেট অপারেটর দিয়ে, দেখুন এখানে কি আসে, এখান থেকে আসতেছে কি ব্যাড অপারেটর টাইপ আনএরিজ, মানে স্ট্রিং, মানে স্ট্রিং টাইপ, মানে আমি এখান থেকে কি করতে পারবো না, আমি এখান থেকে হচ্ছে এইভাবে এটাকে কনক্যাটিনেট করতে পারবো না, মানে এখান থেকে স্ট্রিং আর হচ্ছে আমাদের যে নাম্বার বা ভেরিয়েবল, এই দুইটাকে আমি এখান থেকে কনক্যাটিনেট এইভাবে কনক্যাটিনেট করতে পারবো না, বা আপনার কি করতে পারবো না, যোগ করতে পারবো না, বা দেখা গেছে ইয়া করতে পারবো না। তো এইখান থেকে এটাকে করার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি আমি এটা না করতে পারি তো এটা আমি করতে পারবো, এটা আমি করতে পারবো পরবর্তীতে। আমাদের হচ্ছে এফ স্ট্রিং, মানে হচ্ছে আমাদের পরবর্তীতে প্রিন্ট ফাংশন নিয়ে আরো বিস্তর আলোচনা করব, যে আমাদের কিভাবে এটা সলভ করা যায়, যে আমরা কিভাবে এইভাবে একাধিক প্রিন্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে এখান থেকে দেখা গেছে প্লাস দিস কাজ হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে ইয়া দিয়ে দিই, জাস্ট কমা কমা দিয়ে দিই, এটা উঠাই দিই, দেখেন এখন কিন্তু আসছে, দ্য ভ্যালু ইজ, দ্য ভ্যালু ইজ নাম্বার ওয়ান ইজ 10, দ্য ভ্যালু অফ নাম ইজ 20। তো এখান থেকে দেখেন, এখান থেকে হচ্ছে আমার যদি নিউ লাইন দরকার, তো নিউ লাইন করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, সেই ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছিলাম, আবার যদি কনক্যাটিনেট অপারেটর এখান থেকে ইউজ করি, লাইক এরকম আহ, এরকম যদি ইউজ করি, তাহলে কি আসে দেখি তো, দেখেন তারপর তারপর আসছে না, ব্যাড অপারেটর টাইপ এরর আসতেছে। কেন আসতেছে, যে আমরা এভাবে কনক্যাটিনেট করতে পারবো না। তো এইটাকে আমরা করার জন্য যেটা করতে হবে এখন, তো সেই ক্ষেত্রে আমরা যদি নিউ লাইন নিতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি, দেখা গেছে আমরা এই যে এইখানে একটা এন অপারেটর দিয়ে দেবো, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার এই যে এবার দেখেন চলে আসছে। সো এইখানে যখন আমরা এন অপারেটরটা দিচ্ছি, বা এন এটা ফাংশনটা, এই যে নিউ লাইনের যে ফাংশনটা এটা কাজ করতেছি, তখন কিন্তু দেখা যাচ্ছে আমার এখানে চলে আসে দ্য ভ্যালু অফ নাম ইজ 10 এবং দ্য ভ্যালু অফ নাম ইজ 20। সো এই ছিল হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবলে হচ্ছে আমরা দেখলাম যে আমরা কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, ভেরিয়েবল ডিক্লেয়ার করে কিভাবে অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে ভ্যালু স্টোর করতে পারি, দেন এই ভ্যালুটাকে ডিসপ্লে করার জন্য আমরা কিভাবে প্রিন্ট ফাংশনগুলো ইউজ করতেছি, বা প্রিন্ট ফাংশনের ভিত্তিতে একাধিক আর্গুমেন্ট আমরা কিভাবে পাস করতেছি, স্ট্রিং এবং ভেরিয়েবল দুইটাকে কিভাবে পাস করতেছি সেটাও দেখলাম, এবং নিউ লাইনের মাধ্যমে কিভাবে সেটাকে আমরা ইয়া করতেছি। সো আমরা যখন একাধিক আর্গুমেন্ট এখানে পাস করবো, তখন প্রিন্ট ফাংশন আছে, তখন হচ্ছে আমরা এখানে কমা দিয়ে এভাবে লিখতে পারি। ইভেন পরবর্তীতে হচ্ছে আমরা প্রিন্ট ফাংশনে যখন এফ স্ট্রিং ইউজ করবো, তখন আরো বিস্তরভাবে প্রিন্ট ফাংশন আরো কিভাবে ভালোভাবে সুন্দর করে ইউজ করতে পারি, বা আরো অ্যাডভান্স লেভেলে কিভাবে জানতে পারি, তো সেইগুলো দেখবো। সো আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে ভেরিয়েবলটা কি। আমি আমার দিক থেকে হচ্ছে আপনাদের একদম ইন ডিটেলস বোঝানোর চেষ্টা করছি। আই হোপ নেক্সট টাইম আপনাদের আর ভুল হবে না যে আসলে ভেরিয়েবলটা কি। ভেরিয়েবল ইজ ইউজ টু স্টোর এ ইনফরমেশন। আজকের মতো এ পর্যন্তই। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের ডেটা টাইপস নিয়ে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আই হোপ। আসসালামু আলাইকুম।